নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু তোমরা সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো মিনিমাম তোমাদের যদি মাধ্যমিক পাস যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং 12 পাস কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না, অর্থাৎ রিটেন রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। তো এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। এবং পাশাপাশি তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই ফিস কিন্তু তোমাদের লাগছে না বন্ধুরা, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। কোনো রকম অ্যাপ্লাই ফিস তোমাদের এখানে লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমরা কিন্তু মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এখানে বন্ধুরা বলে রাখি, তোমরা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ বন্ধুরা, ফ্রেশার ক্যান্ডিডেট। তো এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু আরও সুযোগ সুবিধা রয়েছে। তো ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, তোমাদের জন্য কিন্তু এখানে ভালো মাত্রার কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো বন্ধুরা, সাথে সাথে আরেকটি তথ্য জানাই, তোমাদের বয়স বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু এখানে 18 বছর থাকতে হচ্ছে। মিনিমাম 18 হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সমস্ত প্রসেস নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো এখানে পরপর আমরা জানাবো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করেছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, আবেদন ফিস লাগছে কিনা, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে, এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই দেখায়, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু শুরু হচ্ছে 8ই মার্চ 2024 থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে। আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 3ই মে 2024 অবধি। তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি কিন্তু আবেদন করে দেখিয়ে দেবো কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে সরাসরি অনলাইনে যে আবেদন করার যে লিঙ্কটি, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের বয়স কি চাই, দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স কিন্তু মিনিমাম 18 বছর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার জানাই তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে সেটা জানাই। তো এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। পিও রয়েছে, প্রপারেশনারি অফিসার পোস্ট। তারপর হচ্ছে রিলেশনশিপস ম্যানেজার পোস্ট রয়েছে, সেলস রিলেশনশিপস পোস্ট রয়েছে, এবং পাশাপাশি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে অপারেশন রয়েছে, পাশাপাশি সিঙ্গেল উইন্ডো ক্লার্ক পোস্ট, সুইপার পোস্ট এবং সিকিউরিটি পোস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং পিওন পোস্ট, দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। যেখানে রাজ্যের 23 জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। যেখানে 8,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি বন্ধুরা, জানি নাকি 8,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে, ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে, ভালো সুযোগ রয়েছে, তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থেকে শুরু করে বন্ধুরা 12 পাস কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করছি। তো আমরা অনলাইনে যাব, অনলাইনে তোমরা কীভাবে আবেদন করতে পারবে সেই প্রসেসটা দেখায়। তারপরে এখানে তোমাদের বেতন কেমন রয়েছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে, এবং পাশাপাশি তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন ফিস লাগছে কিনা, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর এখানে আলোচনা করে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার সময় তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এদের এই 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 সাইডে আসার জন্য তোমাদের যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। এই সাইডে আসার সরাসরি লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে তোমরা কিন্তু চলে আসতে পারবে। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ বলা আছে আপলোড রিজুম অ্যান্ড দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস। প্রথম রয়েছে তোমাদের কিন্তু এই তথ্য, তারপর দ্বিতীয় তথ্যতে রয়েছে
অ্যাকাডেমিক ইনফরমেশন দিতে হবে, তারপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে সাপ্লিমেন্টারি ইনফরমেশন তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। তো আমরা প্রথমটা দেখে নেব, আপলোড রিজুমস এবং রয়েছে পার্সোনাল ডিটেলস। তো প্রথমে দেখতে পাচ্ছ আপলোড রিজুম বলেছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, রিজুমটি আপলোড করতে হবে, অর্থাৎ তোমাদের যেটা বলা হয় বায়োডাটা, সমস্ত তথ্যগুলো কিন্তু সেখানে থাকবে, তোমাদের নাম থেকে শুরু করে গার্জিয়ান নেম, পাশাপাশি তোমাদের ডিটেলস অ্যাড্রেস থাকবে এবং পাশে ডেট অফ বার্থ থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, সমস্ত তথ্যগুলো কিন্তু সেই যে বায়োডাটা বা রিজুম হবে সেখানে কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু মেনশন করতে হবে, তোমাদের ফটোও কিন্তু একটা লাগাতে হবে। আর ডিটেলস কিন্তু রিজুমে তোমাদের থাকবে, তো সেই রিজুমটি তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে। এই দেখতে পাচ্ছ এখানে ব্রাউজার রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে তোমাদের যে স্ক্যান করা যে রিজুমটি রয়েছে সেটি কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে দিতে পারবে। তারপরে আপলোডে ক্লিক করবে, সরাসরি কিন্তু আপলোড এখানে হয়ে যাবে। তো তারপরে এখানে বলা আছে পার্সোনাল ডিটেলস প্লিজ এন্টার ফুল নেম অ্যাজ পার গভর্নমেন্টস ইস্যুড আইডি প্রুফ, কিন্তু ডিটেলস মেনশন করতে হবে। নিচে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে টাইটেল রয়েছে, টাইটেল মিস্টার মিসেস, যেটি মিস সেটি কিন্তু সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল সেই জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ফার্স্ট নেম, তোমাদের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ দিতে হবে এবং প্যান নাম্বার দেখতে পাচ্ছ অথবা অ্যাপ্লাইড ফর প্যান নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপর মোবাইল নাম্বার রয়েছে এবং শেষে রয়েছে দেখছো ইমেল আইডি। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এখানে, অর্থাৎ ম্যান্ডেটরি অবশ্যই দেবে, কেননা এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পর্যায়ক্রমে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো সমস্তটা তোমরা কিন্তু এই ইমেল আইডি এবং পাশাপাশি মোবাইল যে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে তার মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী রয়েছে প্রসিড রয়েছে, তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে তোমাদের কিন্তু নতুন আরেকটি পেজে তোমাদের নিয়ে যাবে, যেমন নতুন পেজ ওপেন হবে একাডেমিক ইনফরমেশন, সেখানে কিন্তু চাইবে প্রসিডে এখানে ক্লিক করার পর নতুন যে পেজ ওপেন হবে সেই পেজে তোমাদের একাডেমিক ইনফরমেশন। তো বন্ধুরা একাডেমিক ইনফরমেশনের উপর মতো তোমাদের কিন্তু যে সমস্ত তথ্যগুলো ইনপুট করতে হবে সেগুলো মাধ্যমিক পাস থেকে শুরু করে বন্ধুরা 12 পাস এবং পাশাপাশি যদি হায়ার কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে অবশ্যই সেগুলো কিন্তু ইনপুট করবে, সমস্ত তথ্য দিতে হবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের ডেট অফ বার্থ হিসেবে যেটাই মাধ্যমিক অ্যাডমিট রয়েছে অবশ্যই সেটি কিন্তু মেনশন করতে হবে, অর্থাৎ এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ তোমাদের পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে একাডেমিক ইনফরমেশন, অর্থাৎ সমস্ত শিক্ষাগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত তথ্যগুলো রয়েছে সমস্তটাই তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। পরবর্তী তোমাদের রয়েছে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেখতে পাচ্ছ পরবর্তী পেজ যখন তোমাদের একাডেমিক ইনফরমেশন যখন সমস্তটা তথ্য দেওয়া হয়ে যাচ্ছে তারপরে যখন আবার প্রসিডে যখন ক্লিক করছো তখন কিন্তু নতুন পেজ ওপেন হবে, সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু সমস্ত ডিটেলস দিতে হবে, যদি এক্সপিরিয়েন্স থাকে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখানে ফ্রেশার ক্যান্ডিডেটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট যে যখন তোমরা আবেদন করতে হবে তখন ফ্রেশারের উপরে তোমাদের কিন্তু ক্লিক করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো তো অবশ্যই সেগুলো ইনপুট করবে। আর যদি তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে যদি আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে তোমরা তার আগে এখানে অ্যাপ্লিকেশন করার আগে দেখে নেবে 0 থেকে তোমাদের মোটামুটি 8 পর্যন্ত কিন্তু রয়েছে অপশন। তো 0 থেকে যেগুলো শুরু হয়েছে সেখানে তোমাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেগুলো দেখা যাচ্ছে 1 থেকে 8 রয়েছে অথবা 1 থেকে তোমাদের 10 রয়েছে, এইভাবে যে ইয়েগুলো রয়েছে নাম্বারগুলো মেনশন করে যাচ্ছে সেগুলো কিন্তু 1 বছরের, 2 থেকে থাকলে 2 থেকে 8 থাকলে তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স এভাবে তোমাদের কিন্তু লাগবে বন্ধুরা। তো 0 থেকে যেগুলো শুরু রয়েছে 0 থেকে 7, 8 যাই হোক না কেন 0 থেকে শুরু হলে সেখানে তোমাদের কোনো রকম তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যদি 1 থেকে বা 2 থেকে যদি শুরু হয় তাহলে 1 বছরের এক্সপিরিয়েন্স, অথবা 2 থেকে শুরু হলে 2 বছরের এক্সপিরিয়েন্স, এইভাবে তোমাদের কিন্তু থাকতে হবে। যদি এক্সপিরিয়েন্স হিসেবে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই সেগুলো দেখে নেবে, আর ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চাইলে সেগুলো দেখে নেবে যে ফ্রেশারদের জন্য কোন পোস্টগুলো রয়েছে এবং এক্সপিরিয়েন্সের জন্য কোন পোস্টগুলো রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে দেখে নেবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের বলেছে সাপ্লিমেন্টারি ইনফরমেশন, এখানে কিন্তু আরও সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু দিতে হবে। পরবর্তী একদম শেষে ধাপ রয়েছে সেই ধাপে কিন্তু সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হবে। পরপর কিন্তু তোমাদের অপশনগুলো আসবে, পরপর ক্লিক করে এক একটা কিন্তু পেজ তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে
যে অ্যাপ্লিকেশন প্রসেস যেটি সেটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু ইনফরমেশন হিসেবে তোমাদের দিতে হবে। যেমন এখানে সমস্ত তথ্যগুলো আপলোড করতে হবে। যেমন তোমাদের রয়েছে ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড, মাধ্যমিকে যে অ্যাডমিট রয়েছে, মাধ্যমিকে যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। পাশাপাশি এখানে কিন্তু এজ প্রুফ হিসেবে এবং তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে প্রুফ রয়েছে সেই প্রুফ হিসেবে তোমরা কিন্তু এটা দিতে পারবে। পাশাপাশি সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। যা এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো চাইছে সমস্তটাই তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। অর্থাৎ তোমাদের ইনপুট করার সাথে সাথে সমস্তটাই ডকুমেন্টসের কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই ছিল সমস্ত তথ্য এবং পাশাপাশি এবার আমরা চলে যাব তোমাদের এখানে বন্ধুরা সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন ফিস লাগছে কিনা, আরও বিস্তারিত তথ্যগুলো পরপর আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 3 থেকে 7 আধা 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে। পাশাপাশি এই যে আমি যেটা বলছিলাম 0 থেকে 5 এখানে তোমাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না, ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তাই এগুলো দেখে দেখে তোমরা কিন্তু আবেদন করবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু এগুলো কিন্তু অবশ্যই দেখে নিয়ে এখানে অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ 0 থেকে 5, 0 থেকে 8, 0 থেকে 5 যেগুলো রয়েছে এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই যেগুলো 0 থেকে 5, 0 থেকে 8 রয়েছে এগুলো তোমরা অ্যাপ্লিকেশন করবে। এটা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য কিন্তু এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যেগুলো 1 থেকে 8, 1 থেকে 5 এইভাবে যাদের রয়েছে বা 2 থেকে 5 সেখানে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বন্ধুরা রাজ্যের 23টি জেলা থেকে সাথে সাথে বন্ধুরা অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বন্ধুরা। সমস্ত জায়গার ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই যে দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস কিন্তু 8,000 প্লাস, অর্থাৎ 8,000 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস রয়েছে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটি হচ্ছে দেখতে পাচ্ছ 10 পাস কোয়ালিফিকেশন, 12 পাস এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। 10th পাস থেকে শুরু করে বন্ধুরা 12 পাস কোয়ালিফিকেশন এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফ্রেশার এবং বন্ধুরা পাশাপাশি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ কিন্তু পাচ্ছ। তো তোমাদের এখানে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে দেখতে পাচ্ছ। 20,700 টাকা থেকে শুরু করে 32,400 টাকা পার মান্থ স্যালারি কিন্তু রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যালাউন্স তোমাদের কিন্তু রয়েছে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে যেটি রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। রিটেন এক্সাম কিন্তু তোমাদের কিন্তু এখানে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি বন্ধুরা সিলেকশন কিন্তু হচ্ছে এবং পাশাপাশি থাকছে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ একটি তথ্য বলা রয়েছে যে তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট যদি হোক কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। ওবিসি ক্যান্ডিডেট থেকে শুরু করে ইডব্লিউএস তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। পাশাপাশি এসসি থেকে শুরু করে এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের 8,000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। 12 পাস থেকে শুরু করে 10 পাস, গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। আর এখানে কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। আর আবেদন এখানে কিন্তু শুরু হয়ে গেছে 8 মার্চ 2024 থেকে এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 3 মে 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে এখানে আবেদন করতে পারবে। বছর তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে 2024-এর কিন্তু একদম নতুন নিয়োগ, যেখানে 8,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি শুরু হচ্ছে। তো এখানে সরাসরি তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, সবাই এখানে আবেদন করতে পারবে। তো খুব গুরুত্বপূর্ণ চাকরি বন্ধুরা, যেখানে ভ্যাকান্সি কিন্তু প্রচুর রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু সবাই এবং তো অল ওভার ইন্ডিয়া এবং পাশাপাশি রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। কিন্তু বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। লাস্ট ডেট তো এখানে তোমাদের 8ই মে 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। এই নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে।